পাট শাক হোক বা পাট শাকের বড়া দুটি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তবে আপনারা যদি জিজ্ঞেস করেন যে আমার সবচেয়ে পছন্দের কোনটা, সেটা হচ্ছে পাট পাতার বড়া। আমার কেন যেন পাট শাকের চেয়েও পাট পাতার বড়াটা বেশি ভালো লাগে। স্পেশালি গরম ভাতের সাথে যদি মচমচে এরকম পাট পাতার বড়া হয় আর সাথে একটা যে কোনো ডাল হলেই কিন্তু খাবারটা অনেক জমে যায়। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো পাট শাকের বড়া। এই পাট শাকের বড়া করার জন্য আমি এখানে 2 আটির মতো পাট শাক এরকম করে পরিষ্কার করে বেছে তারপর ধুয়ে নিয়েছি। একটু কচি চেয়ে পাট পাতা নেবেন, তাতে করে কিন্তু পাট পাতার বড়াগুলো খেতে তিতা লাগবে না। আর যদি বাড়তি হয়ে যায় তাহলে কিন্তু পাতার বড়াটা খেতে তিতা লাগবে। এখানে আমি চাল বাটা নিয়ে নিয়েছি। আমি এখানে 2 কাপের মতো আতপ চাল খুব ভালো করে জল দিয়ে একটু বেটে নিয়েছি। দেখুন ব্যাটারটা কিন্তু অনেকখানি পাতলা আছে। আমি একটু বেশি করে জল দিয়েই এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিলাম ময়দা। আমি 2 কাপ চাল বাটা নিয়েছি, তো ময়দাও আমি 2 কাপই দিয়ে দেব। কারণ যতখানি চাল ঠিক সমপরিমাণ ময়দাটা দিলে পরে ব্যাটারটা খুব ভালো হয়। তাই যতখানি চাল বাটা নেবেন ততখানি ময়দা নিয়ে নেবেন। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। এবার এই ব্যাটারটাকে খুব ভালো করে আমরা মিক্সড করে নেব। আমি যখন চাল বেটেছি তখন কিন্তু সেটা অনেক পাতলা ছিল, এই জন্য প্রথমে আমি জলটা অ্যাড করিনি। আগে ব্যাটারটা খুব ভালো করে মেখে যদি প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমি জলটা অ্যাড করে দেব। দেখুন আমার ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে, এই জন্য আমি এখানে একটু জল দিয়ে এটাকে পাতলা একটা মসৃণ ব্যাটার করে নেব। হাত দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে পাতলা করে নিচ্ছি। খুব একটা বেশি পাতলাও করবেন না, একটা মিডিয়াম ঘন ব্যাটার হবে। তাতে করে কিন্তু যখন আমরা পাট পাতাগুলো ব্যাটারে ডিপ করব আর বড়াটা ভাজবো, সে বড়াগুলো খুব সুন্দর মতো ভাজা হবে। দেখুন আমি কিন্তু হাত দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি, যাতে করে লবণ মরিচটা খুব ভালোভাবে মিক্সড হয়। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আমার চ্যানেলে আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমি হাত দিয়ে আপনাদেরকে ব্যাটারটা তুলে দেখিয়ে দিলাম যে ব্যাটারটা কতখানি পাতলা আছে। আপনারা কিন্তু খুব একটা বেশি পাতলা বা ঘন করে ফেলবেন না, এরকম একটা মিডিয়াম ব্যাটার হবে। আমরা যখন এটাকে হাত দিয়ে তুলবো তখন কিন্তু এরকম সুতার মতো পড়বে, তাহলে ব্যাটারটা একদম পারফেক্ট হবে এবং বড়াগুলো খুব ভালো হবে। হয়ে গেছে আমাদের ব্যাটার। এখন আমরা যে পাট শাকগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আমরা এই ব্যাটারে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে আমরা মিক্সড করে নেব। আমি কিন্তু পাট শাকগুলো কেটে নিইনি, এগুলো আস্তই আছে। অনেকে আবার কুচি করে কেটেও বড়া ভাজে, সেটাও খেতে ভালো লাগে। এভাবে আলতো করে আমরা ব্যাটারটাকে মাখবো। এভাবে হাত দিয়ে কিন্তু একবারে কচলে মাখা যাবে না, তাতে করে কিন্তু পাট পাতাগুলো তিতা হয়ে যাবে, বড়াগুলো ভাজলেও খেতে ভালো লাগবে না। আপনারা ব্যাটারের সাথে এভাবে আলতো করে পাতাগুলো মিক্সড করে নেবেন। আমার ব্যাটারটা বেশি হয়েছে, এই জন্য আমি আর কিছু পাতা এখানে দিয়ে দিলাম। দিয়েও খুব ভালোভাবে আলতো করে আমি এভাবে মিক্সড করে নিচ্ছি। এতে করে বড়াটা একটু তিতা হবে না। পাট শাক নর্মালি দেখবেন অনেক সময় বড়া করলে পরে খুব একটা তিতে লাগে, কারণ খুব ভালো করে যদি আমি মেখে নিই একদম, তাতে করে পাট শাকটা তিতে হয়ে যায়। এইভাবে আলতো করে আমরা ব্যাটারের সাথে শাকগুলো খুব ভালো করে মিক্সড করে দিলাম। এখন আমি বড়াগুলো ভাজবো। এই জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ আমি ডিপ ফ্রাই করব। আমি 2 কাপের মতো সাদা তেল দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এখান থেকে পাতা নিয়ে আমি বড়ার শেপ দিয়ে এগুলোকে ভাজবো। দেখুন আপনারা চাইলে এই পাতাগুলো একটু বেশি করেও বড়াটা করতে পারেন, অর্থাৎ বড় করেও বড়াটা করতে পারেন বা ছোট করেও করতে পারেন, এটা আপনাদের নিজস্ব চয়েস। আমি ঠিক এইভাবে পাতা নিয়ে এটা গরম তেলে দিয়ে দিচ্ছি। দেওয়ার সময় একটু ফাঁকা ফাঁকা করে দিবেন, অর্থাৎ একটার সাথে যেন আরেকটা লেগে না যায়, তাতে করে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে। যখন উল্টাতে যাবেন তখন বড়াগুলো ভেঙে যাবে। একটু ফাঁকা ফাঁকা করে দিবেন, এতে করে কিন্তু বড়াগুলো লেগে যাবে না, খুব সুন্দর করে এগুলো উঠে আসবে। আমি এইভাবে একটু ফাঁকা ফাঁকা করে প্রত্যেকটা বড়া দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু পাট শাকের পরিবর্তে আপনারা পুঁই শাকের বড়াও ঠিক এভাবে করতে পারেন, সেটাও খেতে ভীষণ ভালো লাগে। তবে পাট পাতার সিজনে পাট শাকের বড়াটাই বেশি ভালো লাগে।
তাই আজকে আপনাদেরকে আমি পাট শাকের বড়াটাই করে দেখালাম। সিম্পল একটা রেসিপি, কম বেশি সবাই বাসায় করে থাকেন, কিন্তু সব রান্নারই কিন্তু একটা নিজস্ব টেকনিক থাকে, এক একজন এক একভাবে করে। আমি কিভাবে করেছি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন আমি সবগুলোই বড়া কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে এখন চুলার আঁচটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি, কারণ হাই হিটে যদি আমি বড়াগুলো ভাজতে যাই তাতে করে কিন্তু উপরে ঠিকই গোল্ডেন কালার চলে আসবে, কিন্তু ভিতর দিয়ে কিন্তু পাতার বড়াগুলো কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম হিটে এগুলোকে একটু সময় নিয়ে আমরা ভাজবো। যখন একটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, আমরা অপর সাইডটা উল্টে দিচ্ছি। আর যেহেতু আমি ফাঁকা ফাঁকা করে দিয়েছি সেহেতু কিন্তু এগুলো একটার সাথে একটা লেগে যাবে না, খুব সুন্দরভাবে উঠে আসবে। আমি কিন্তু একটু সময় নিয়েই বড়াগুলো ভাজছি, তাতে করে কিন্তু বড়াগুলো অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে। ঠান্ডা হয়ে গেলেও বড়াগুলো অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে। আর যেহেতু এটার মধ্যে আমি আতপ চালের গুঁড়ি ব্যবহার করেছি, তাই এটা ঠান্ডা হয়ে গেলেও অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। আমি সুন্দর করে বড়াগুলো ভেজে নিচ্ছি। আপনারা একটু চেষ্টা করবেন যে বড়াগুলো একটু সময় নিয়ে ভাজার, তাড়াতাড়ি করতে যাবেন না, তাতে করে ভিতরে কাঁচা থেকে যাবে। আবার ভাজার পর দেখবেন বড়াগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু মচমচে থাকবে না, অনেকটাই নেতিয়ে যাবে। তাই একটু সময় নিয়ে বড়াগুলো একদম মচমচে করে ভেজে তুলবেন, এতে করে 4-5 ঘন্টা আপনাদের এই বড়াগুলো কিন্তু মচমচে থাকবে। ঠান্ডা হয়ে গেলেও দেখবেন বড়াটা যখন খাবেন খেতে ভালো লাগছে। আমি তাই একটু সময় নিয়ে বড়াগুলো ভেজে তুলছি। আর তেলটা একটু বেশিই দিয়েছি, তাতে করে বড়াগুলো সুন্দর মতো ভাজা হচ্ছে। এই বড়াগুলো কিন্তু আপনারা ইচ্ছা করলে এই ব্যাটারের মধ্যে পাতাগুলো মেখে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। যখন ভাজবেন তখন জাস্ট রুম টেম্পারেচারে করে রেখে আপনারা বড়াগুলো গরম গরম ভেজে পরিবেশন করতে পারেন। আবার চাইলে যদি মনে করেন যে না বড়াগুলো আমি একত্রে ভেজে রাখবো, আর খাওয়ার সময় আপনারা একটুখানি বড়াগুলোকে গরম করে নেবেন, সেটাও খেতে ভালো লাগে। আমার এই বড়াগুলো ভাজতে একটু ভালো পরিমাণে সময় আমি নিয়েছি, প্রায় 8 থেকে 10 মিনিটের মতো আমার সময় লেগেছে, কারণ এগুলো ঠান্ডা হয়ে গেলেও যেন অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে, এই জন্য আমি একটু সময় নিয়েই বড়াগুলো ভেজে তারপর তুলে নিচ্ছি। দেখুন আমার বড়াগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, সুন্দর মতো ভাজাও হয়ে গেছে। আমি এটাকে প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন বড়াগুলো কতটা মচমচে হয়েছে, এবং এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এরকম মচমচে ভাব থাকবে, একটুও নরম হয়ে যাবে না। আমি বড়াগুলো প্লেটে সার্ভ করে নিয়েছি। আশা করি এই সিম্পল পাট পাতার বড়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যারা এইভাবে ট্রাই করেননি, একবার আমার রেসিপি দেখে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি গরম ভাতের সাথে যখন এই পাট পাতার বড়াটা খাবেন আপনাদের ভীষণ ভালো লাগবে। ফিরবার নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভকামনা।